কাছের মানুষ, বন্ধু মানুষ, নারী নারী মা, নারী বোন। বুলবুল ভাই, আপনি যদি লাইনে থেকে শুনেন, বাংলাদেশে এখন এই মুহূর্তে সবচেয়ে অসুখী মানুষটাকে জানেন? নাম জানেন? বুলবুল ভাই, আপনার মাধ্যমে জানাই দিই, অসুখী মানুষের নাম হলো ডাক্তার শফিকুর রহমান। কেন সে অসুখী? এই কথা সত্য হোক আর মিথ্যা হোক, সেজন্য আমি বলছি না। ডাক্তার শফিকুর রহমানের স্ত্রী কে বেগম খালেদা জিয়া সংরক্ষিত আসনের মহিলা এমপি বানিয়েছিলেন, এবং উনি নিজে একজন কর্মজীবী মহিলা। উনি নিজে চিকিৎসা পেশার সাথে সম্পৃক্ত। এখন ভাবি এই কথা শোনার পরে আজকে 3 দিন বাসায় রান্না বান্না বন্ধ করে দিচ্ছে। শফিক সাহেবের খুব কষ্ট, এখন হোটেল টোটেল থেকে খাইয়া সে কোন রকম যান বাঁচাইতেছে। এখন কথাটা হলো, এটা আমি যোগ করলাম আর কি বুলবুল ভাই আপনার লোকে। নারী করে আমরা গাইলে, আমরা মারি, আমরা কিলে, আমাকে 13 জন নারী প্রার্থী আছে, আপনার কয়জন আছে? আমাদের এই আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি 14 জনই থাকতো, আল্লাহ তো আমাদের ম্যাডাম চলে গেছেন, 13 জন আমাদের প্রার্থী আছে, মহিলা প্রার্থী। জামাতে 300 আসনের একজনও মহিলা প্রার্থী দিতে পারে নাইও তাদের। তো নারীদের নিয়ে যে তাদের বিদ্বেষ, সেটার প্রমাণটা হলো ডাক্তার শফিক সাহেব যখন এই বক্তব্যটা ফেসবুকে আসলো, সাথে সাথে ওনাদের নারী শাখার যিনি প্রধান, উনি সংবাদ সম্মেলন করে সরাসরি বলছেন নারীরা নেতৃত্ব স্থানীয় স্থানে আসার কোনো সুযোগ নাই, এবং তারা এটা পছন্দ করেন না। এটা জেনেই ওনারা রাজনীতি করতেছেন, এবং ওনারা এই গঠনতন্ত্রের এই ধারাটা বুঝে জেনে, সত্রল উমক গঠনতন্ত্রের এই ধারাটা জেনে বুঝে যারা মহিলারা আমাদের সাথে রাজনীতি করছেন, তারা গঠনতন্ত্রের ধারাটা মেনেই আমাদের সাথে রাজনীতি করে। তাহলে শফিকুর রহমান সাহেবের বক্তব্যের সাথে ওনার নারী প্রধান যিনি বললেন দলের, কথা তো একই। অথবা একটা স্ল্যাক কথা আছে, বাদ দিলাম ওইটাকে বাদ দিয়ে দেন, উজ্জ্ব করে দেন। তারপর একটু আর মহিলা নেত্রী বললো সেইটু, আল জাজিরাতে বললো সেইটু, সবটুক মিলান সিমিলার, এর মধ্যে তো কোনো পার্থক্য নেই। তো এটা নিয়ে এত অরিড হওয়ার কারণ কি? এটা নিয়ে এত চিল্লাচিল্লি করার কারণ কি? বুলবুল ভাই যে বললেন যে আপনারা এটা নিয়ে যারা মিছিল করছেন, তাতে লালবাগে যে ঘটনাটা ঘটছিল, একটা খুন হয়েছিল, আপনারা জানেন। পরবর্তী তদন্তে দেখা গেল তারা দুজনে ব্যবসায়ী, পার্টনারশিপ ব্যবসা করে, দ্বন্দ্বের কারণে খুন হয়েছে একজন। আর আপনারা তো বিএনপি 14 গোষ্ঠী উদ্ধার করছে। এই যে আপনাদের এই যে শফিক, ডাক্তার মাওলানা শফিকুর রহমান, উনি তো মিছিলের নেতৃত্ব দিছে। জামাত ইসলাম সরাসরি সারা দেশে বিএনপির বিরুদ্ধে নেতৃত্ব দিছে, মিছিল করেছে। চালের উপর কাউয়া, তারেক রহমান একটা কিছু, এটা তো আপনারা বলছে, অস্বীকার করেন আপনারা। আপনারও মিছিল স্লোগান সেদিন আপনাদের যে খুব গর্ব করেন ঢাকা ইউনিভার্সিটিতে, আপনার সাদিক কায়েম, আমার ম্যাডামের যেখানে বাড়ি ফেনীতে যায়, উনি বলছে তারেক রহমানের লাত্তি দিয়ে বের করে দিব। আমরা তো এগুলি নিয়ে কথা বলি না, তো তারেক রহমান সাহেব বলে না, আমরা বলি না। আমাদের ম্যাডাম কি বলছে? যে আমি প্রতিহিংসা রাজনীতি বিশ্বাস করি না। জেনেটিক ভাবে তো তারেক রহমানের মধ্যেও তার মায়ের গুণ আছে। সেও তো এই যে এত মিটিং মিছিল করে, কোথাও তো কারো নাম উল্লেখ করে না, কারো বিরুদ্ধে বিষাদগার করে না। সেদিন তো উনি রংপুরে দ্বারা এই জনসভায় বলছেন যে আমরা একে অপরের বিরুদ্ধে শুধু কথা বলবো, তাহলে দেশের কাজ করবো কখন? আপনাদের এত কাজ তো দেওয়া হয় কেন? এই টোটাল মিডিয়াতে আপনাদের 4,500 চ্যানেল আছে,
ইউটিউব চ্যানেল আছে, যেটা ওই যে হাসিনা আপু জানে, উনিও ওই চ্যানেলের লোক আছে। এটা তুরস্ক থেকে বানাইছে। বট বাহিনী আছে, বাঁশের কেল্লা আছে, কি নাই আপনাদের? সারা মিডিয়াতে আপনারা রাজত্ব করতেছেন। দিনের পর দিন এই মিডিয়াতে, এই ফেসবুকটা একটা অত্যন্ত উন্নত মানের প্রযুক্তি। আমাদের ছেলে মেয়েদের লেখা পড়া থেকে আরম্ভ করে বিভিন্ন কিছু, আমি একটা সিম্পলি উদাহরণ দিই। আগে মেডিকেলে পড়তে হলে হাজার হাজার টাকার বই কিনতে হতো। আজকাল আমাদের এই ফেসবুকের কল্যাণে আমাদের মেডিকেলের ছাত্ররা, বুয়েটের ছাত্ররা, বিভিন্ন টেকনিক্যালে যারা লেখাপড়া করে টেকনোলজি নিয়ে, তারা ইউটিউবে সার্চ দিয়ে তারা এই সমস্ত পেয়ে যায়। এখন আর বই কিনতে হয় না। এটা একটা কত মহতি উদ্যোগ। সেই উদ্যোগটারে নিয়ে গেছেন ট্রেনের উপরে কাউয়া, এই ফেসবুকের মধ্যে আপনারা নিয়ে আসলেন কেন? যে কথাবার্তা বলেন মানুষ সম্বন্ধে, যেভাবে আপনারা ব্যবহার করেন, এগুলিকে আপনারা ঠিক করতেছেন? আপনারা বললেন যে এটা প্রেসিডেন্টের দপ্তর থেকে হ্যাক করা হয়েছে। তো প্রেসিডেন্টের দপ্তর থেকে হ্যাক করা হয়েছে, এর এগেনস্টে হাইকোর্টে যায় মামলা করেন, অসুবিধা নেই। আর এই যে জিয়া ভাই তো নিজেও একজন বললেন এখানে যে আমার আইডি হ্যাক হয়ে গেছে, আমি 6 মাস পর্যন্ত পাই। আবার ওনার গোটা হ্যাক হয়ে যায়, 15-20 মিনিট পরে আবার এটা ফেরত পায়। এটা আবার কোন টেকনোলজি ভাই? এটাও আমরা বুঝলাম না। উনি বলছে কি বলে নাই পুরো পর আমরা যদি ওনার কথাগুলি শুনি, শফিকুর রহমান সাহেবের প্রত্যেকটা কথার সাথে এই কথার মিল আছে, ওই শব্দটা বাদ দিয়ে। ওই যে একটা বাজে শব্দ, ওইটা বাদ দিলে আর সবগুলি কথার সাথে মিল আছে। উনি তো নারী বিদ্বেষী লোক। না, এটা তো উনি তো একটা সবাই বলেন উনি মা বোন, নারীরা হচ্ছে মা বোন। সেখানে লন্ডনে এসেছিলেন তখনও বলেছেন নারীরা মানে হচ্ছে মা বোন। হ্যাঁ, তো এখন আমাদের বক্তব্যটা হলো যে আপনারা এতদিন রাজ করেছেন, সারা বিশ্বে আপনারা দাবিয়ে বেড়াচ্ছেন, আপনাদের কোনো সংস্থার অভাব নাই, সবকিছু করছেন এই লাইনে। ওই কোকর লোকে ফালুর কি ছিল, ফালুর লোকে ম্যাডামের কি ছিল, এগুলিও আপনারা আনছেন। একজন মৃত ব্যক্তির সম্বন্ধে আপনারা কিভাবে কথা বলতে হয় সে সালের তারা বোধও আপনারা রাখেননি। আপনাদেরকে কিভাবে শিক্ষা দিতে হয় এক আল্লাহ ছাড়া আর কেউ মনে দিতে পারবে না। আপনারা সব জায়গায় সব মানুষের চরিত্র হনন করেন, মৃত জীবিত কাউকে বাদ দেন। শফিক সাহেব, মোল্লা মোহাম্মদ তাহিরউদ্দিন, মোল্লা মোহাম্মদ পারোয়া সকলে তো ইংরেজিতে লেখাপড়া করছেন। আলিয়া তো লেখাপড়া করেন না, এলেমের বিসমিল্লাহ পড়েন না কোনো। আপনার করে বইলে গেলাম আপনাদের ছেলে করে থামান। আপনারা শুধু শুধু সারা দেশের নাগরিকদের নিয়ে কখনো কোথায়, এই যে আমি বলবো এরপরে আপনি গালাগালি শুরু করবেন। কার কাছ থেকে শিখছেন এগুলি? আপনার ছেলে করে এগুলি শিখাইতেছেন, সারা জাতিকে নষ্ট করে দিচ্ছেন, পরবর্তী প্রজন্মকে অন্ধকারের দিকে ধাবিত করছেন। একটা ভালো অত্যাধুনিক প্রযুক্তিকে আপনারা র্যাপ করে দিতেছেন। এই সমস্ত আমাদের ছেলে মেয়েরা ডাউনলোড করে শুনে আমার সন্তানের অবস্থা, ভবিষ্যৎটা কি হবে? কেন এই বাড়াবাড়ি করতেছেন আপনারা মিডিয়াতে? ঠান্ডা হন। এখন 12 তারিখে মানুষ জবাব দিবে কে কি করতেছে। 12 তারিখে যার ইচ্ছা তারা জবাব দেয়। সঠিক নির্বাচন হবে, আমাদের ভোট আমরা দিব। 14 সাল থেকে এই জাতির শেষ করবে। আমরা ভোট দিতে পারিনি। এই প্রজন্মের 30% লোক ভোট দিতে পারে না। যারা ভোট কিভাবে দেয় সেটাও দেখে নাই চোখে। আমরা কেন্দ্রে যাওয়ার আগে দিয়ে রাস্তায় দাঁড় করায় বলছে, চাচা কই যান ভোট দিতে? আপনারটা আমি দিয়ে দিছি। সেই যুগের অবসান হয়েছে। আমাদের ছেলেরা রক্ত দিছে,
ভোটের জন্যই, নাগরিক অধিকারের জন্য, স্বাধীনতার জন্য। এখন আপনারা কি অর্জন করলেন, কি আমাদের সামনে নিয়ে আসলেন? ঢাকা শহরে সারাদিন গলিতে গলিতে ভোট চায়, নাকি চান্দাবাজ চায়, না কি কয় না কয়, যে সময় যেটা মনে আসতেছে সেটাই বলতেছে, মিডিয়াতে এগুলো প্রচার হচ্ছে। আমরা তো এই জীবনে 54 বছর এদেশের জন্ম লাভ করছে, বহু নির্বাচন দেখার তৌফিক হয়েছে আল্লাহ দিছে। আমরা তো এরকম ধরনের নির্বাচনের মাঠে এত নোংরা ভাষা ইউজ হয়েছে বলে আমার জানা নেই। এবার যেটা হচ্ছে, অনেক ওনার ধন্যবাদ। টুইটারে উনি বলছে না বলছে আমরা তো জানি না, এটা আমার মাথা ব্যথা হবে। আমরা এগুলি চর্চাও করি। বাংলাদেশের 13 কোটি ভোটার, 6.5 কোটি হলো মহিলা, 6.5 কোটি হলো পুরুষ। আপনারা এখন মহিলাদের নিয়ে যে সমস্ত কথা বলছেন, সেগুলি এখন আপনারা দেখেন, বিবেচনা করে আপনারা সঠিক বলছেন কিনা। জিয়া ভাই, আপনারা আমি একটা কথা বলি, আফগানিস্তানে এখন একটা ইসলামী শাসন চলছে। আফগানিস্তানের মেয়েরা এখন কলেজে যেতে পারে না, ইউনিভার্সিটিতে যেতে পারে না। আফগানিস্তানের মেয়েরা হিজাব ছাড়া, বোরকা ছাড়া রাস্তা বের হতে পারে না। তারাও কিন্তু বলছিল যে মহিলাদের যে স্বাধীনতা সেটা আমরা দিব। ওই সে সরকার কি দিল? জি। দিল। আমাদের দেশে এরকম আছে যে ওনারা এই লাইনে তারা আপনার কি রাজনীতি করে। রেফারেন্স আছে যে ওনারা বলেছিল যে মহিলাদের স্বাধীনতা দিবে? হ্যাঁ হ্যাঁ, আপনার কি যখন রেফারেন্স আছে? কুয়েতে যে কাতারে বসে তারা যখন নাকি ত্রিপক্ষীয় চুক্তি হয়েছে, তখন তাদের এই কথা হয়েছে। দেখেন আপনি যে আমরা কাতারে, ঠিক আছে। তাদের তো হ্যাঁ, না জিয়া ভাইয়ের সাথে আমি কথা বলি না। কাতারে যখন আলগানির সাথে আমেরিকান প্রতিনিধি এবং আল কায়দার প্রতিনিধিরা, তালেবানের প্রতিনিধিরা যখন বৈঠক হয়েছে, তখন এই বৈঠকে তাদের এই কথা ছিল তো। এখন আপনারা বলবেন মুখে এক কথা কইয়া ঠকে যাবেন, আবার করবেন তর্ক, গালাগালি করবেন। এগুলি ট্রেনিং দিয়ে নিয়ে আইছেন গালাগালি করার জন্য কিছু লোকজন, টোটাল ফেসবুকে এটা কোন। আপনাদের 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 কোনটা ভালো লাগে এটা কোন? চেয়ারটা আপনাকে দিলে ভালো লাগে তো চেয়ার চালাইতে পারবেন? জীবনে কোনদিন সরকার চালাইছেন? মিয়া চৌধুরী চাকরি তো করেননি। এখন চালাইতে পারে, জনগণ যদি দায়িত্ব দেয় অবশ্যই চালাতে পারে। হ্যাঁ, জনগণ দিয়ে দিলে ওনারা চালাই যাবে। এরকম বহুত দেশে দেখছি, আমরা দেখি জনগণ বহুত দেশে দেখছি আমরা। যে আমি একটু জনগণ দিয়ে দিচ্ছে।